হ্যাঁ ফেলাক না রে বাবা, তাল গাছটাই ফেলাবে না। কাড়াটা ধরে তাল তাল গাছটাকে ফেলা নিল নাকি? ওই যে বলছে তাল গাছটা ফেলা নেই, বলে ফেলাক না তাল গাছটাকে। তো দেখা যাক, যদি গ্রামে হয়তো হবে, নাই তো আমি বাইরে। লড়াই ভালো হয়েছিল, 15-20 মিনিট লাগিয়েছিল। 15-20 মিনিট লাগিয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগিয়েছিল? সেই মাথা দিয়ে রাখিছিল না? না না না, মাথা দিয়ে নেই, সেদিকে ধুলা উড়া লাগিয়েছিল। দোল্লা উড়াউড়ি কি? দর্শক বলতেছিল যে না কাড়াটা বটে, কোথাকার যে বটে। আচ্ছা আচ্ছা, মানে দারুণ খেলা দেখান দিল কি? দারুণ খেলায় দেখাচ্ছিল তো। প্রথমে নতুন কাড়া কিনে বাইরে আগে হ্যাঁ কি? বাইরে, হ্যাঁ বাইরে। আচ্ছা আচ্ছা, তো কোন আসরে ছিল সেটা? গোবিন্দপুর। গোবিন্দপুর পাশে সেই যেটা মানেশ্বর মাহাতো 51 জিতে লাগলো ওইটাই? ওই আসরে। তো নমস্কার, আপনারা দেখছেন এসএম পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত আছি বদলডি গ্রামে। আপনারা হয়তো জানেন এই যে বড়াবাজার থানা মানে বিখ্যাত কাড়ার জায়গায় বটে, যেটাকে বলে কাড়ার খাদান। তো সেই মানে আর কি বড়াবাজার থানায় এসে উপস্থিত আছি। তো টাইটেল বা থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কোন মালিকের সাক্ষাৎকার আছি। তো ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে আমি সরাসরি মালিকের কাছে আগে সাক্ষাৎকার নিব। তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো নমস্কার মালিক। বলো। আপনার নাম পরিচয়টা তুলে ধরো। আমার নাম অক্ষয় মাহাতো। আচ্ছা, আমার বাবার নাম শম্ভুনাথ মাহাতো। গ্রাম বদলডি, পোস্ট বদলডি, জেলা পুরুলিয়া, থানা বড়াবাজার। তো বলছি কাড়াটা আপনাদের কতদিন ধরে রাখা হয়েছে? এই গত বছর নিয়েছি এটা। গত বছর? হ্যাঁ। তো কতবার খেলা মেলা করেছিল খেলা মানে ওই আমরা এই বছর বাইরেই লাগাইছি, আর লাগাইনি। বাইরেই লাগাইছে কি? হ্যাঁ বাইরেই লাগাইছি। প্রথমে নতুন কাড়া কিনে বাইরে আগে হ্যাঁ কি? বাইরে, হ্যাঁ বাইরে। আচ্ছা আচ্ছা, তো কোন আসরে ছিল সেটা? গোবিন্দপুর। গোবিন্দপুর পাশে সেই যেটা মানেশ্বর মাহাতো 51 জিতে লাগলো ওই আসরে মানে আগে যেটা মাঘের 3 দিনে হয়েছিল, হ্যাঁ সেইটাই। মাঘের 3 দিনে যেটা হয়েছিল সেই আসরটা? সেই আসরটাই, মানে ওই কাড়া ছিল। হ্যাঁ হ্যাঁ, কাড়া গিলে হইলাইছিল ওই কি? যাইছিল। তো মোটামুটি লড়াই কিরকম হয়েছিল সেখানে? লড়াই ভালো হয়েছিল, 15-20 মিনিট লাগিয়েছিল। 15-20 মিনিট লাগিয়েছিল কি? হ্যাঁ। কেমন লাগিয়েছিল? সেই মাথা দিয়ে রাখিছিল না? না না না, মাথা দিয়ে নেই, সেদিকে ধুলা উড়া লাগিয়েছিল। দোল্লা উড়াউড়ি কি? দর্শক বলতেছিল যে না কাড়াটা বটে, কোথাকার যে বটে। আচ্ছা আচ্ছা, মানে দারুণ খেলা দেখান দিল কি? দারুণ খেলায় দেখাচ্ছিল তো। একটু একটা হইলে মানে বয়সটা আবার একটু বেশি হইলো। বয়সটা একটু বেশি হইলো কি? তো আপনাদের হালি কাড়া নাকি? হ্যাঁ আমাদের হালি কাড়া। হালি নতুন হয়েছে। হালি নতুন হয়েছে কি? হ্যাঁ। আর ওটা সেই খেলোয়াড়ি কাড়া না। আচ্ছা আচ্ছা, এই কাড়াটা কার নামে পরিচালিত হয়? এটা ওইখানে আসর দিয়েছিল দিবাকর মাহাতো। মানে ওটা আপনার কে হয়? ওটা আমার ভাইপো, মানে আমার দাদার বেটা। আচ্ছা আচ্ছা, মানে এই কাড়াটা সবার নামেই খেলো কি? হ্যাঁ ও আরো গেছিল, তখন বলি তাহলে তোরটাই দিয়ে আসবি আধার কার্ড, আচ্ছা আচ্ছা, এরকম। এই হিসাবে মানে ওদের আধার কার্ডটাই হয়েছিল কি? হ্যাঁ মানে আমি যাই নাই। আচ্ছা আচ্ছা, ও গেছিল, তখন বলি তাহলে তোরটাই দিয়ে আসবি, আর আমি কেনে যাই। হুম হুম হুম। এরপর এই কাড়াটার লড়াই গ্রামে দেখতে পাবে কি বাইরেই দেখতে পাবে? এখন গ্রামে আমাদের কাড়া মোটে দুটাই। আমাদের এই সর্দার ঘরে আছে একটা, অজয় সর্দার। আচ্ছা আচ্ছা আর এই আমারটাই। আচ্ছা আচ্ছা, মানে গ্রামে দুটা কাড়াই? হ্যাঁ দুটা কাড়াই আছে। তো দেখা যাক, যদি গ্রামে হয়তো হবে, নাই তো আমি বাইরেই। বাইরে কি? হ্যাঁ। তো না, দু একজনের রসিক বলে যে আমরা গ্রামে আগে করবো তারপর বাইরে উঠাতে পারি। এখন শুনো, আর কাড়া না হলে তার গ্রামে করা যাবে নাই। হুম হুম, তারপরে কাড়া তো আমাদের ওইরকম পুরানো কাড়া নাই না। আচ্ছা আচ্ছা, পুরানো কাড়া নাই, ওই জন্য মানে বাইরে নিয়ে যাওয়া হয় কি? হ্যাঁ ওই জন্য বাইরে। এই কাড়াটা কত কত টাকায় ধরাই জানা হয়? এখন সেই সময় লাগা যায় প্রাইস কত টাকা? ধরে নাও, ওটা তো আমরা লাগাইছিলি, তোমার ওটা এবার দাঁড়িয়েছিল 10,000 টাকা। 10,000 টাকা কি? তো আমরা বলি কোথাও লাগাই না, তাহলে বলি আমরা একটু টেস্ট করে দেখবো। টেস্ট করে কি? কেমন লাগবে না লাগবে। নতুন কাড়া তো তারপর কি? ওই জন্য লেগে লাগাইছিলি। আচ্ছা তো আচ্ছা, দেখছি মোটামুটি কাড়া তো ভালোই খেলছে। তাহলে ইয়ার পর বলি গত বছর এলে দেখতে হবে, ওই জন্য ইয়াকে রাখিছি। আচ্ছা আচ্ছা, তো কিরকম আছে কাড়াটা প্রস্তুতি? প্রস্তুতি এখন মোটামুটি ভালোই আছে। ভালো আছে কি? হ্যাঁ।
হ্যাঁ ফেলাক না রে বাবা, তাল গাছটাই ফেলাবে না। কাড়াটা ধরে তাহলে তাল গাছটাকে ফেলা নিল নাকি? ওই যে বলছে তাল গাছটা ফেলা দেবে বলে, ফেলাক না তাল গাছটাকে। তাহলে এই কাড়াটা তোমাদের গ্রামের হিসাব আছে কি নাই করার মোটামুটি মেলা? গ্রামে যদি আমাদের হয়, সবাই যদি মতামত করে তাহলে গ্রামে করব, আচ্ছা আচ্ছা, আর না হয় বাইরে। বাইরে কি? হ্যাঁ তো এই যে মানে অনেক রসিকে আছে যারা বলে যে গ্রামে মেলা করব তারপরেই বাইরে না, ওঠার গ্রামে সম্ভাবনা তো আর করে। একটা কাড়াই হবে না, আর এক লোকের দ্বারা তো আর গায়ে মেলা হয় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আরো কাড়া দেখতে হবে, হুম তারপরে তো করা যাবে। হুম। এই কাড়াটা পূর্বে কাজ ছিল কোন মালিকের? এটা ছিল তোমার মজুরায়। মজুরা? হ্যাঁ, তো মালিকটার নাম জানো কি? মালিকটার নাম হাসু মাতো। হাসু মাতো? হ্যাঁ, মানে একুরিয়া কিনেছিল না 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 জড়াই না, ছিল? জোড়াই ছিল, ওর কাছে জোড়াই ছিল, আমরাই একুরিয়া করলে। আচ্ছা আচ্ছা, মানে জড়াই নিয়েছিল একটা হ্যাঁ একুরিয়া। মানে আর বাহাবাহি করতে দিছে নাই। আচ্ছা আচ্ছা, তখন বলি তাহলে তো বেজ হবে, হুম হুম, 4-5টা কাড়া রাখা কি যাতে পারবে। হ্যাঁ সেটাও বটে। সেই জন্য বলি আর বাইতে না দিলে তাহলে আমাদের তো বলি মুশকিল। হ্যাঁ, ওই জন্য বলি তাহলে একটাকে হাঁটাই, আর একালে যে কারুলিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা হাঁটাই মানে একটা কার্রো লিয়া হয়েছে কি? হ্যাঁ এক হাল দাঁড়া কথা বল। না, কাটাও, থাক থাক ও তাল গাছটা দিন। তো এখন তো দেখা যাচ্ছে কানাডা তো বিরাট মৌসুম, ও তাল গাছটাকে মারে উড়ান দিছে ও। হ্যাঁ তোমার সময় আছে, এই কাড়া অন্যরকম এখন দেখান দিলে তুমি আর ঘুরাই আনতে নাই পারবে। আচ্ছা আচ্ছা, তো এটা তো শুনতে পেলেন বন্ধুরা, এই ছিল মালিকের বক্তব্য। তো এরপর এনাদের কানাডা কিরকম আছে না আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। নমস্কার। নমস্কার। আর কৃষ্ণকায় বিধে দেখা আর ভাব পীড়িত পকাই বিধে দেখা ফুলে ভরা মধু ফুলে ভরা মধু ভাই